এরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার যে সকালবেলা উঠে বিরিয়ানি রান্না করে খাওয়াবে, আবার ঘুরতেও নিয়ে যাবে সঙ্গে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। আজকে রান্নার পালা হয়েছে প্রভুজি বিষ্ণুভোগ বানাচ্ছে আলু পনির আর সয়াবিন দিয়ে। তো যাই হোক, সেগুলো সব ভেজে রেখে দিয়েছে। এখন সবজিটাকে রান্না করে তারপরে অন্নটা আগে হয়ে গেছে, তার সাথে মাখিয়ে দেবে। তো আমি তো রান্নাঘরে আজকে আসিনি, রান্নাঘরে ওই আগে চলে এসেছে। তো রান্না করে ভগবানকে সেবা দেবে। আমি এখন এসেছি, একটু অগোছালো হয়ে আছে, সেগুলো সব পরিষ্কার করবো। নিজে রান্না করে ঠিকই, একটু গুছিয়ে আমি একটু রাখি, তো সেইগুলো করছি। ও বললো অন্নটা মাখাতে একটু দিয়ে মানে জায়গা লাগবে, তাই একটু ফাঁকা করে দিতে। সেগুলো করে নিলাম। ও অন্নটা মাখিয়ে এখন গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, ধিমে আছে হয়েছে আস্তে আস্তে করে। এখন লাস্ট ফিনিশিং, ওপর থেকে একটু ঘি আবার দিয়ে দিল, ঘি দিয়েই করেছে। যাই হোক, এখন ভগবানের ভোগের থালা সাজিয়ে দেবে। আমিও আবার ভগবানকে নিবেদন করব। তো তার সাথে একটু পাঁপড়ও ভেজেছিল আর শশা দিয়ে ভগবানকে এই সাদামাটা সকালবেলার ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে। এখন প্রসাদ পাবো। তবে গোগো পড়তে যাবে রবিবার, তো ওর পড়ার দিন আছে, তো ওকে আগে দিয়ে দিয়েছি। তারপর প্রভুজি আমি আর জয়িতা সকলে মিলে প্রসাদ পাচ্ছি। জয়িতা ঘরেই আছে। তারপর প্রভুজি আর আমাকে বললো যে চলো একটুখানি বাটার দিকে ঘুরে আসি, আর কিছু বাজারহাটও করে নেবো। সেই জন্য দুজনে বেরিয়ে পড়েছি বাটাতে। আর কাঁচা আনাজ তো অনেক বিক্রি হয়েছিল, দেখে আর লোভ সামলাতে পারিনি। অনেক রকমের শাক সবজি সব কিনে নিয়ে এসেছি। আর এটা মূলো শাক একাটি অনেকখানি হয়েছে। আর পেয়ারা নিয়ে এসেছি। এখনকার পেয়ারা দেখছি আবার নতুনত্ব একটা বেরিয়েছে। আগে তো সাদা সাদা গাটা থাকতো, এখন আরও সাদা ফ্রেশ দেখে বেশ আনন্দ লাগলো। এরকম ধরনের পেয়ারা, ভেতরে দানাগুলো কম থাকে, তো হয়তো হাইব্রিডের পেয়ারা। যাই হোক, খেয়ে দেখবো কেমন হয় ভগবানকে দিয়ে। তো আর মিষ্টি নিয়েছিলাম, অ্যাকচুয়ালি মিষ্টি নেওয়ার জন্যই বাটার দিকে যাই। ওই দোকানটা অনেক ভালো মিষ্টি হয়। তো আমাদের এখানেও মিষ্টি হয় ঠিকই, কিন্তু ওর টেস্টটা এখনও একটু ভালো আছে, ভেজালটা খুব কমই দেয়া। তাই ওখান থেকে কিনে নিয়ে আসি। তারপরে আর সবজি সব গুছিয়ে নিয়ে দুপুরবেলা ওই প্রসাদ ছিল, ওই প্রসাদ দিয়ে গ্রহণ করেছি। আর ভগবানকে পেয়ারা দিয়েছিলাম। এটা হলো সন্ধেবেলা, সন্ধ্যা আরতি করে নিয়েছি। আর গোগো আবার একটু পরেই এসেছে। তো যাই হোক, দুই ভাই বোনের জন্য এখনও ওই বিষ্ণুভোগ আছে, ওরা প্রসাদ পাবে। আমি যে শাক সবজি নিয়ে এসে সেগুলো সব বানিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, পরের দিন রান্নাবান্না করতে সুবিধা হবে। অনেক ধনেপাতা নিয়ে এসেছি। আর রাতে অল্প করে একটুখানি রান্নাবান্না করছি, কেননা বাচ্চারা কেউ খাবে না বলে ওরা ওই বিষ্ণুভোগ খেয়েছে। আলু আর ওলকপি নিয়ে এসেছিলো, তাই কালো জিরে ফোড়ন দিয়ে আর এদিকে ধনেপাতা আর কড়াইশুঁটি দিয়ে দিলাম। ওই একটা রসা মতো করছি রুটি দিয়ে খাওয়ার জন্য। তার সাথে রসগোল্লা ছিল নলের গুড়ে, তো সেই দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। রাতের মহাপ্রসাদ এই 5-6টা রুটি করেছি, প্রভুজি আর আমার, ওরা কেউ খাবে না। তো ভগবানকে শয়ন দিয়ে আমরাও প্রসাদ পেয়ে নেবো। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো থেকো। হরে কৃষ্ণ।